বসি না, মায়েরা ছোট, কি করবো, মায়েরা ছোট আছে, তুই কোথায় যাবো, এই কারণে মায়েরা নিয়ে নিয়ে মানুষের বাসা বাড়িতে কাজ করছি, খুবই কষ্ট করছি মায়েরা নিয়ে। এই কারণে মায়েরা কইছি বড় হইলে ভালো দেখে একটা মানুষ। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে যে বোনটি আছে তার জীবনের গল্পগুলো আজ আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং তার জীবনে কি ঘটেছে সেই কথাগুলো শুনবো, আপনাদেরকেও শোনাবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাই ভালো আছি। আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম? নাসিমা। নাসিমা। তো নাসিমা আপু, আপনার বিয়ে হয়েছে? জি। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একজন। তা আপনার জীবনের যে গল্পটা আছে সেটা একটু বলুন আমাদের দর্শকের উদ্দেশ্যে। মানে আমার স্বামী ফালাই দিয়ে গেছে, বুঝছেন, নৌকা বাচ্চা দিয়ে আমি খুবই কষ্টে আছি। একটা বাচ্চা দিয়ে ফালাই দিয়ে স্বামী গেছে। ফালায় গেছে। আচ্ছা, জি। কতদিন আগে? ওই তো আজ 4 বছর। একটু জোরে কথা বলুন। 4 বছর। 4 বছর। তো আপনার বাচ্চার বয়স ছিল তখন কত? ঝুমকা ফালাই দিয়ে গেছে, বাচ্চার বয়স আসলে ঝুমকা 6 বছর, 6 মাস। 6 মাস। জি। আচ্ছা, তো এই যে 6 মাসের বাবুটাকে যে রেখে চলে গেছে, তা আপনি তাকে কিভাবে লালন পালন করছেন? বিয়ে বসছেন আবার? জি না। কেন বিয়ে বসলেন না? বসি না, মায়েরা ছোট, কি করবো, মায়েরা ছোট আছে, তুই কোথায় যাবো, এই কারণে মায়েরা নিয়ে নিয়ে মানুষের বাসা বাড়িতে কাজ করছি, খুবই কষ্ট করছি মায়েরা নিয়ে। এই কারণে মায়েরা কইছি বড় হইলে ভালো দেখে একটা মানুষ চাই আইন্দা বিয়ে করছি। আচ্ছা, ভালো দেখে একজন মানুষ দেখে বিয়ে বসবেন। আচ্ছা, তো এই যে আপনার 6 মাসের বাচ্চা রেখে আপনার স্বামী চলে গেছে, আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে? আমাদের বিয়েটা সম্পর্ক হয়েছে, মানে রিলেশন করে হয়েছে। আচ্ছা, একটু ইংলিশে বলতে চেয়েছেন, বলতে পারেন না? বলতে পারিনি। আচ্ছা, তো কতদিন রিলেশন তার সাথে করেছেন, কিভাবে তার সাথে আপনার সাথে রিলেশনটা তৈরি হলো সেই কথাটা একটু বলুন। তাই মানে কুলে কাজে আইছিল, বুঝছেন, কাজে আইছিল তার সাথে কোথায়, কোন জায়গায় কাজে চাঁদপুরে। আসছে? আচ্ছা, চাঁদপুরে কাজে আপনার আইছিল। স্বামীর বাড়ি কোথায়? আমার স্বামীর বাড়ি কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা, চাঁদপুরে আসছে কাজে। হ্যাঁ, বলুন। কাজে আসছে, আমার দেখে পছন্দ করে বিয়ে করে লাইছে। আমার আচ্ছা, ছাড়া কেউ আপনাকে দেখে পছন্দ করে, মানে প্রেম করছেন কতদিন? প্রেম করি নাই, এমনি এমনি ওভার দিছে, বিয়ার ওভার দিছে, বিয়ে করছি। মানে ডাইরেক্ট অফার দিয়েছে? কিভাবে অফার দিয়েছে? আপনার বাবা মা আছে? না, আমার বাবা মা আছে, বাবা বাবা অসুখ হয়েছে, অসুখে মারা গেছে, বাবা নেই। বাবা নেই, মা আছে। তো বাবা নেই, মা আছে, প্রস্তাবটা কি সরাসরি আপনাকে দিয়েছে না আপনার মায়ের কাছে দিয়েছে? প্রস্তাবটা আমার দ্বারা প্রথম দিছে, পরে দিয়ে আমার মায়ের দ্বারা দিছে। প্রথমে আপনার কাছে দিয়েছে প্রস্তাব। কিভাবে প্রস্তাবটা দিয়েছে সেটা একটু বলবেন? প্রস্তাবটা দিছে, কইছে আমারে বিয়া করব, শান্তি রাখবো, ভালো খাইবো, ভালো দিনকাল কাটাইবো। তো আপনি চিনেন না, জানেন না, একটা লোকের সাথে কথা বললেন কিভাবে? ভাই এই সংখ্যা তো আমি বুঝি নাই, আমার মাথার জ্ঞানটা এই সংখ্যা হয় নাই। ওই যে মানুষে কেমন জানি বলে হারায়া জ্ঞান হয়, ওরকম আমার হারায়া জ্ঞান হয়েছে। আচ্ছা, হারায়া জ্ঞান হয়েছে। আচ্ছা, তো এই যে হারায়া যে জ্ঞানটা হলো, কিভাবে হারালেন, কি হারালেন সেই কথাটা বলুন। হারাইছি মানে কি, ও ভালো আসলো না, ও একটু আসলো, পাগলামি করতো। মানে কি ধরনের পাগলামি? মায়ের দিকে টাকা পয়সা রুজি করতো, মায়ের দিকে খাওয়াই যাইতো, মানে বিভিন্ন মেয়েদের পিছনে টাকা খরচ করতো। আচ্ছা, তো আসলে একটা স্বামী আর একটা মেয়ের দিকে হাত বাড়ায় কখন? অবশ্যই তার স্ত্রীর কাছে আদর ভালোবাসা না পেলেই তো। হ্যাঁ দিছি, আদর ভালোবাসা দিলে কি গো বেটা, এটা ভালো আসলো না। মানে আদর ভালোবাসা দিলে কি হবে, তারপর সে ভালো ছিল না? তা আপনি তো নারী চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। আপনি চেষ্টা করেন নাই যে আপনার স্বামীটাকে? হ্যাঁ ভাই, আমি চেষ্টা করছি, আমি অনেকবারই চেষ্টা করছি, ওটা ভালো করার লেগে ও খারাপ দিকে গেছি। আচ্ছা, শুধু কি পুরুষরাই খারাপ হয় নারীদের কাছে, নারীরা কি খারাপ হয় না? হ্যাঁ আছে, দুইজনের ভিতরে খারাপ আছে, কিন্তু আমি চেষ্টা করছিলাম ওরে ভালো। আপনি কোনো খারাপ কিছু করেন নাই তো? জি না, আমি কোনো খারাপ। আচ্ছা, কুমিল্লা কোন জায়গায় আপনার স্বামীর বাড়ি? এটা বলতে হয় না, কুমিল্লা কোন জায়গা, আমি এমনি মানে কি বেশি দিন থাকিনি, আমি আইসা পড়ছি। কতদিন ছিলেন স্বামীর বাড়ি? ছিলাম তো এই 5 মাসের মতন। 5 মাস। তো গ্রামের নামও জানেন না, বাড়ির নামও জানেন না? না ভাই, কিছু জানি না। সত্য কথা বলতেছেন না হ্যাঁ, মিথ্যা সত্য কথা কথা বলতেছেন? বলতাছি, মিথ্যা কথার কোনো কিছু নেই। মিথ্যা কথার কিছু নেই। আচ্ছা, মেয়েরা তো ছলনাবাজি করে, শুধু মানুষের সাথে ছলনাবাজি করে। তো
আপনি কি ছলনাবাজি করছেন? না ভাই, আমি কোনো ছলনাবাজি করি ঠিক আছে, আপনার কথা মেয়েরা ছলনাবাজি করে, আপনার কথাই ঠিক আছে। আর আমি মেয়ে হয়ে কোনো ছলনা করি না, আমি যেটা কই এটা সঠিকই কথা। আপনি যা বলছেন সঠিক বলছেন। আচ্ছা, তো এই যে আপনার স্বামী যে আপনাকে রেখে চলে গেছে, আপনি কি তাদের বাড়িতে আর যান নেই? গিয়েছিলাম, গিয়া পাত্তা পাইনি। আমার আরো মাইর দের করে পিটাপিটি করে ভাগাই দিয়েছি। গিয়া কোনো পাত্তা পান নাই? জি আপনাকে পাত্তা দেয় নেই? জি। আচ্ছা, মারধর করে যে বের করে দিয়েছে, তো তাদের এলাকার যে চেয়ারম্যান মেম্বার তাদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেন নাই? ভাই জাগো এলাকার মানুষ আগোর দিকে টানবো নাকি অন্য মানুষের দিকে টানবো? আচ্ছা, তো আপনি ঢাকা থাকেন তো চাঁদপুরে, তো চাঁদপুরের কোনো বড় মাথাওয়ালা কাউকে নিয়ে যেতে চেষ্টা করেছেন? চেষ্টা করছি, অনেক টাকা লাগবে তো, টাকার জন্য কিছু করতে পারিনি এই আচ্ছা, কারণে। তো এখন কি স্বামীর সাথে কি রিলেশন আছে না ডিভোর্স দিয়ে দিয়েছেন? না ভাই, ডিভোর্স দিয়ে দিছি নাই। আপনি ডিভোর্স দিয়েছেন না আপনার স্বামী আপনাকে ডিভোর্স না, দিয়েছে? আমি তারে ডিভোর্স দিয়ে দিছি। কি কারণে জানবেন? তার বিয়ে করছে সেই কারণে আমি তারে ডিভোর্স দিয়ে দিছি। মানে সে আরেকটা বিয়ে করেছে, এই কারণে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আচ্ছা, তাকে যে আপনি ডিভোর্সটা দিলেন, তা আপনার এই সন্তানের অবস্থাটা কি হবে? কি করবো আর, কষ্ট করে তার বাবার পরিচয় দিতে পারবেন আপনি ফিরিয়ে? মায় কি জীবনে বাবার পরিচয় দিতে পারে? বাবা দিতে পারে বাবার পরিচয়। আচ্ছা, তো আপনি এখন ভবিষ্যতে মানে আপনার চিন্তা ভাবনা কি? চিন্তা কি, যদি ভালো একজন পাইতাম, ভালো একজন আমার দেখাশোনা করতাম। তো আপনি তো বাচ্চাদের দেখতে দেখাশোনা শুনতে করতাম। অনেক সুন্দর, আপনার কি এই পর্যন্ত কোনো বিয়ের প্রস্তাব আসেনি? মানে না, আসেনি। আসলে আপনাকে দেখে মানুষ পছন্দ করে না, এটা তো আমার বিশ্বাস হয় না। এটা তো আমার বিশ্বাস হয় না। আসলে আপু, আপনাকে কি কেউ প্রস্তাব দেয়নি? সত্য কথা বলেন। সত্য কথা বলছি ভাই, মানুষে গরিব মানুষদের লিগে কোনো প্রস্তাব দেয় না। আচ্ছা, গরিব দেখে কেউ প্রস্তাব দেয় না, না একটা বাচ্চা আছে দেখে কেউ প্রস্তাব দেয় না, কোনটা? বাচ্চা আছে দেখে এটা আল্লাহ জানি, গরিব দিকে না বাচ্চা দেখে আমি কেমনে করতাম। আচ্ছা, আপনি তো খুব সুন্দর হাসতে পারেন, আমার কথাগুলো কি হাস্যকর? ও আচ্ছা, যাক। দর্শক, আপনারা শুনলেন, আসলে বোনটি বললো আমার কথাগুলো হাস্যকর। আপনারা এই বিচারটা করবেন, যদি হাস্যকর হয় তাহলে কমেন্ট করবেন অবশ্যই, আর যদি সত্য হয় তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপু, এই যে আপনি ইউটিউবে কেন আসছেন? ইউটিউবে আসছি ভাই, আমি খুবই কষ্টে আছি, অভাবে আছি, সেই জন্য আসছি। আচ্ছা, তো আপনি এমনি কোনো কাজ কাম করেন না? করি, বাচ্চাদের নিয়ে অন্ত লকডাউনের ভিতরে এখন কাজ কামে সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো আপনি আগে কি কাজ করতেন? মানুষের বাসা বাড়িতে কাজ করতাম। মানুষের বাসা বাড়িতে। এখন কাজ করেন না কেন? এখন কাজ করি না, লকডাউনে সব বন্ধ হয়ে রয়েছে এই কারণে। মানে লকডাউনে বাসা বাড়িঘর কি বন্ধ থাকে নাকি? মানে কি, কেউ বাড়ি কেউ ঢুকতে দেয় না। ঢুকতে দেয় না, সেটা বল। আচ্ছা, তো এই যে বাসা বাড়িতে কাজ করে কত টাকা আয় করতেন আপনি? এটা আয় বরকত কিছু না, খায়াটে একটু পেটে সামনে বাসি। মানে খাওয়া দাওয়া সমান সমান? তো এখানে কি নিজের বাড়ি না ভাড়া থাকেন? না ভাই, ভাড়া থাকি। কত টাকা ভাড়া দেন? ভাড়া তো 2000 টাকা। ভাড়া 2000? তো 2000 টাকা ভাড়া দেন, আপনি কত টাকা আয় করেন সেটা বলুন না একটু। এন কোনো আয় বরকত নাই ভাই, আমার ঘর ভাড়া জিম্মা দিয়েছে ভাই, অনেক টাকা বাড়ির দুনিয়ার চিল্লাচিল্লি করতেছে, কইছি না আমি যাইতে। আমার খুবই কষ্ট লাগে, বুঝছেন কি করবো, সঙ্গত আমার কাম তো না আসে। আচ্ছা, মানে বাড়িওয়ালা চিল্লাচিল্লি করতেছে, এখন আপনার কান্না আসতেছে। আচ্ছা আপু, আপনি কি আর কোনো চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন? না। দেন নাই? আচ্ছা দর্শক, আপনারা শুনলেন, আসলে এই বোনটিকে আপনারা দেখে যদি তাকে মায়া লাগে, তো তা আপনি আসলে আসছেন কেন? মূলত সাহায্যের জন্য। তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা আছে? আছে। কি ব্যবস্থা আছে? আমার নাম্বার আছে। তো ফোন নাম্বারটা একটু বলুন। আমি বলতে পারবো না। আপনি বলতে পারেন না, তো আমরা বলে দেব। জি ভাই, আপনি কষ্ট করে একটু বলে দেন। আচ্ছা দর্শক, আমরা ওনার ফোন নাম্বারটি বলছি 01890475197। আবার বলছি 01890475197। আপনার নাম? নাসিমা। নাসিমা। এই নাম্বারটি কি বিকাশ করা আছে? না ভাই, বিকাশ খোলা নাই, বিকাশ খুলবে। খুলে নেবেন। আচ্ছা, আপনি ভোটার হয়েছেন? আমার ভোটার হই নাই। ন্যাশনাল আইডি নেই? জি না। তো আপনি বিকাশ খুলবেন কিভাবে? বিকাশ খুলবো মানে কি? বলুন কিভাবে খুলবেন। খুলবো মানে কি, ওই যে কাগজ আছে না জন্মদিনের, এই কাগজ দিয়ে।
জন্ম নিবন্ধনের কাগজ দিয়ে তো আপনার বিকাশ খোলা যায় না আপু, এনআইডি নাম্বার লাগে অবশ্যই। যাই হোক, আচ্ছা, কারো ঠিক আছে, কারো বলছি এনআইডি আমি। দিয়ে আপনি খুলে নিয়েন। দর্শক আপনারা শুনলেন তো, আপনি এখন ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি, মানে বিয়ে শাদী বসবেন কিনা? হ্যাঁ, বসবো যদি ভালো পাই। ভালো বলতে কেমন ভালো? ভালো কেমন, আমার যে দেখতে পারবো, আমার বাচ্চাটা যে দেখতে পারবো তাতে নিবি। আপনাকে যে দেখতে পারবে, আপনার বাচ্চাকে যে দেখবে। হুম। আচ্ছা, কেমন বয়সের ছেলে হলে বিয়ে বসবেন? কেমন বয়সের ছেলে এটা কোনো ইয়া নাই। আমার শুনেন, কথা অনেক শুধু টাইমে দেখা যাচ্ছে যে পাঁচটা পুরা চালা রাখলেই চলে। মানে বয়স নিয়ে কোনো ধরনের কোনো নেই, মানে যে কোনো বয়সের হলে হবে। হুম। তাহলে 70-80 বছরের যদি কোনো বৃদ্ধ আপনাকে অফার দেয়, তাহলে কি বিয়ে বসবেন? অবশ্যই বসবেন? অবশ্যই তাহলে আপনার নিজের মুখে বলুন না একটু, অবশ্যই বসবো। বসবো না কেন? ভালো কেমন থাকলে বয়সটা হবে একটু বলুন না। 70-80 বছর বয়স হলেও বসবো। 70-80 বছর বয়স হলেও দেখে বলবেন? দিয়েছে, হ্যাঁ কি মানুষ না? আচ্ছা, বুড়ো দেখে কি হয়েছে, সে কি মানুষ না? আচ্ছা দর্শক, আপনারা বুঝে শুনে বলেছেন তো? হ্যাঁ। আচ্ছা, একটা 70-80 বছরের পুরুষ কি আপনাকে সুখ শান্তি দিতে পারবে? হ্যাঁ, দিতে হবে। পারবে? আচ্ছা দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। তো আপু, আপনি দুষ্টামি করেন না তো? কি মনে করেন আমি কি দুষ্টামি করতে কি না না, বলছি? হাসতে হাসতে বলতেছেন, তার না, মানে কি আপনি এটা আমার সবসময় অভ্যাস। হাসেন? এটা আমার অভ্যাস, হাসি পায়, বুঝছেন? আচ্ছা, এটা আপনার অভ্যাস। আচ্ছা, মানুষ অভ্যাসের দাস। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন, আসলে বয়স নিয়ে কোনো কথা নেই। তার মেয়েটাকে এবং কি তাকে যদি একটু সুখে শান্তিতে কেউ রাখে, তাহলে সে বিয়ে বসবে। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন। তো আপু, তাহলে বিয়ে বসবেন আপনি, যেমন বয়সেরই হোক? জি। আচ্ছা, তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।